সো হ্যালো ব্রিয়ান, টেকনো আর ইনফিনিক্স কিন্তু মার্কেট পুরো গরম করে দিয়েছে। তবে আইটেল একটা দারুণ লেভেলের ফোন কিন্তু রিলিজ করতে যাচ্ছে এবার। আমরা কথা বলতেছি আইটেল সিটি 100। এটা কিন্তু মোস্ট পাওয়ারফুল একটা ফোন। সো এটার স্পেসিফিকেশনে কি কি রয়েছে, দাম কিরকম, কবে লঞ্চ হবে, সবকিছু নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। আমি তামজিদ, আপনারা দেখতেছেন তামজিদ দি ওয়ার্ল্ড। ফার্স্ট অফ ফোনটা দেখতে কিন্তু স্যামসাং S25 কে কপি করা হয়েছে, মানে দেখতে খুবই সুন্দর লাগে পার্সোনালি আমার কাছে। ফোনটিতে থাকছে IP64 এর রেটিং, মানে হালকা পানির সিটা ফাটা বা বালু সিটা ফাটায় কোনো ধরনের সমস্যা হবে না ফোনটির ডিসপ্লেতে রয়েছে 6.75 ইঞ্চির একটা HD প্লাস ডিসপ্লে এবং এই ফোনটার রেটিং রয়েছে 90 হার্টজ। এখানে যদি 120 হার্টজ দেওয়া হতো তাহলে কিন্তু মোস্ট ভালো হতো আমার কাছে মনে হয়। পাশাপাশি থাকছে ফোনটিতে HD প্লাস ডিসপ্লে। তবে আমার কাছে একটা জিনিস চোখে লেগেছে, সেটা হচ্ছে ওয়াটার ড্রপ একটি ক্যামেরা। এখানে যদি পাঞ্চল ক্যামেরা দিত তাহলে কিন্তু লুকস অ্যান্ড ডিজাইন কিন্তু ভালো লাগতো। আইটেলের কাছে একটা জিনিস রেকমেন্ড থাকবে যে নেক্সট যেসব ফোনগুলো রিলিজ করবেন সেগুলোতে ওয়াটার ড্রপ বাদ দিয়ে পাঞ্চল দেওয়ার চেষ্টা করবেন। অ্যান্ড্রয়েড ভার্সন রয়েছে অ্যান্ড্রয়েড গো 50। এটা কিন্তু মোস্ট পাওয়ারফুল একটা অ্যান্ড্রয়েড ভার্সন, মোটামুটি ভালো লেগেছে। এটার প্রসেসর কিন্তু টাইগার সিরিজের একটি প্রসেসর ব্যবহার করেছে, ইউনিএসএস টাইগার সিরিজের T7250। এটা কিন্তু মোস্ট পাওয়ারফুল মোটামুটি লেভেলে বলা যায়। যারা সিমুলেটরের কাজ টাজ করবেন বা সিম্পল গেম টেম খেলবেন তারা চাইলে কিন্তু ফোনটা অনায়াসে পারচেস করতে পারবে। ফোনটি কিন্তু বাংলাদেশে দুটি ভেরিয়েন্টে লঞ্চ হবে, 6128 আর 8128। এই দুটি ভেরিয়েন্টে লঞ্চ হবে, বাকিগুলো কিন্তু ইন্ডিয়াতে লঞ্চ হবে। ফোনটার পিছনের ক্যামেরাতে রয়েছে 13 মেগাপিক্সেল একটি ক্যামেরা এবং কি ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা। তবে এই ক্যামেরা দিয়ে আপনারা ভিডিও করতে পারবেন 1080p 30fps। সো ক্যামেরার দিক দিয়ে কিন্তু আমাকে অসন্তুষ্ট করছে ফোনটি। ফোনটার ব্যাটারিতে রয়েছে 5200 mAh একটি ব্যাটারি এবং কি ফোনটাকে ফুল চার্জ করার জন্য রয়েছে 18 ওয়াট একটা ফাস্ট চার্জার, যেটাতে ফোনটাকে ফুল চার্জ করতে 2 থেকে 1.5 ঘন্টার মতো অনায়াসে সময় লাগবে। ফোনটির ডিসপ্লেতে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। তবে এখানে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া উচিত ছিল আইটেল তোমাদের। তবে এটা সত্য যে ফোনটার দামও কম, 10 থেকে 12,000 টাকার ভিতরে ফোনটার দাম থাকবে। সো অতি শীঘ্রই বাংলাদেশে লঞ্চ হবে, টাকা ম্যানেজ করেন। দেখা হবে নেক্সট কোনো টেক ভিডিও নিয়ে। ভালো থাকবেন, অনেক বেশি ভালো। আল্লাহ হাফেজ।